তো বলতেছিলাম একটা নেশাতে বরবাদ করে দেয় আর একটা নেশাতে আপনাকে শুধরিয়ে দেয়। একটা নেশা করলে পরে ঘর ছাড়তে হয় আর একটা নেশা করলে পরে ঘরের প্রিয় পাত্র হওয়া যায়। বলে কোন নেশা? বলে নেশা একটা নেশা করলে লোকালে আবিষ্কারী হবে আর প্রকাশ করলে বেলালে হাবশি হবে। বলে সেই নেশা কি? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতের নেশা যার দিলে বসে গেছে ওই ব্যক্তি মরঞ্চ দিলে আই লাভের ছবিকে বসিয়ে নেবে। আর যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই লাভ মুহাম্মাদের ছবি যে দিলে বসাবে সে মদের বোতল কখনো ধরবে না, সে জোয়ার পাত্তা কখনো ধরবে না, সে নিজের বিবিকে কখনো জ্বালাবে না, সে কখনো আপনার পর নারীর দিকে খারাপ নজরে দেখবে না, সে কখনো সুদের ধান্দা করবে না, সে কখনো কারোর গীবত করবে না। কারণ যে নবীর হয়ে যায়, নবী মুস্তাফার যে আশিক হয়ে যায় সে কখনো দুনিয়াতে কখনো দুনিয়াদার হয় না, বরঞ্চ দিলদার হয়ে যায়। নবী যেমন লাজবাব ছিল তার গোলামও পর্যন্ত লাজবাব হয়ে যায়। আনহা হযরতে মা খাদিজা যখন নবী নবুয়তের এলান করেননি, নবী এখনো নবুয়তের প্রকাশ ঘটায়নি, নবীর বয়স কেবল 24 থেকে 25 এর মধ্যে, এই রকম অবস্থাতে হযরতে খাদিজা আল্লাহু আকবার সেই সময় মানে কি করলেন? নবীর চলন ফিরন, নবীর ওঠা বসা, নবীর সব কিছু দেখলেন। দেখার পরে হযরতে খাদিজা নবী মুস্তাফাকে ব্যবসার জন্য আহ্বান করলো। আল্লাহু আকবার। হযরতে খাদিজা মানে কি করলেন? নবীকে বললেন, নবী ব্যবসার জন্য মাল নিয়ে এবার যাচ্ছেন বাইরে, মানে বাইরে যাচ্ছেন ব্যবসা করতে। তো খাদিজা কি করলেন? নিজের গোলাম, নিজের মানে কাজের লোক মাইসারাকে সঙ্গে দিলেন। আর মাইসারাকে সঙ্গে দিয়ে বললেন, মাইসারা তুই মুহাম্মাদের সঙ্গে যাবি, গিয়ে মালের উপরে ধ্যান রাখবি না, মাল দেখার দরকার নাই, মাল থাক চাই লুট হয়ে যাক দেখার দরকার নাই। আয়ে মাইসারা যাবি, মুহাম্মদ উঠে কেমন, বসে কেমন, চলে কেমন, খায় কেমন, বলে কেমন, মানুষের সঙ্গে ব্যবহার কেমন করে, তার আচরণ কেমন, তার আখলাক কেমন, তার কথাবার্তার ধরন কেমন, সব কিছু তুই নোট করবি, প্রত্যেকটা জিনিসকে নোট করবি। আর এনে তুই আমাকে একটা একটা করে প্রত্যেকটা বিষয় এসে আমাকে বলবি। আরে মুসলমান, এখানে একটা কথা মনে পড়ে গেল। হযরতে সাইয়্যিদানা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা বিচার এলো, একটা সালিশ। হযরতে উমর ফারুকের কাছে একটা বিচার এলো। হযরতে উমর ফারুক কাউকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই লোকটার বিরুদ্ধে আমার কাছে নালিশ এসেছে, আমার কাছে এর অভিযোগ এসেছে, ওই লোকটার বিচার করতে হবে। কোন কার কাছে? যে পুরো উম্মতে মুসলিমার দ্বিতীয় খলিফা হযরতে সাইয়্যিদিনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও দরবেশ বাদশা যার জন্য ইহুদি বলেছিল বে দরবেশ বাদশা যদি আমাদের কাছে পৌঁছে যায় তো মসজিদের আকসার চাবি বিনা লড়াইয়ে তার হাতের মধ্যে তুলে দেব। বলুন সুবহানাল্লাহ। ও হযরতে উমর ফারুকের নারে তাকবীর, নারে রিসালাত, মাসলকে আলা হযরত, বাগে বহিশত কনফারেন্স, সরজমিন নবী পল্লী। यारे मुसलमान, तो हजरत उमर फारूक বলছেন অমুক লোকটা কেমন, তার বিরুদ্ধে নালিশ এসেছে, বিচার এসেছে। বলে হুজুর ওই লোকটা খুব ভালো। বলে কি করে তুমি তার ভালো সার্টিফিকেট দিলে? বলে ও দিনে 5 বার মসজিদে যায়, দিনে 5 বার মসজিদে নামাজ পড়তে যায়, 5 বার এই রাস্তা দিয়ে যাতায়াত করে। হযরত উমর ফারুক বলছেন নামাজি দেখে তার বিশ্বাস করা যাবে না, যে সে তার দিনদারির উপরে কখনোই ভরসা করা যায় না। বলে কি? তো দিনদারির উপরে ভরসা করতে গেলে কি হবে? বলে রাসূলুল্লাহর দিকে দেখো। হযরতে মানে মা খাদিজাতুল কুবরা মাইসারাকে বলছে, মাইসারা যখন তুই ব্যবসাতে যাবি, তিজারতে যাবি, তো মুহাম্মাদের উপরে নজর রাখবি, মুহাম্মদ কেমন উঠছে দেখবি, কেমন চলছে দেখবি, কেমন বলছে দেখবি, কেমন কি করছে বলবি। তখন ইসলামের কোনো বলবালা নেই, তখন ইসলামের কোনো চর্চা নেই। সমগ্র মানুষ কোনহার মধ্যে আছে, মানুষ মানুষের মধ্যে একটা ভেদাভেদ
ভেদাভেদ ছিল, কালো ফর্সার মতো ভেদাভেদ ছিল, ধনী গরিবের মানে মধ্যে ভেদাভেদ ছিল, মানে আপনার নিচু আর উঁচু জাতের মধ্যে একটা ভেদাভেদ ছিল, কাজের লোকের সঙ্গে মালিকের একটা ভেদাভেদ ছিল। এই রকম সিচুয়েশনে, এই রকম পরিস্থিতিতে মাইসারাকে হযরতে মা খাদিজা পাঠালেন। আর মাইসারা চলে গেল। 3 মাস পরে যখন আপনার ফিরছে মাইসারা গোলাম, বড় আনন্দে উৎফুল্ল হয়ে ছুটতে ছুটতে আসছে, আর এসে বলছে মালিকা, ও মালিকা। বলে কি হলো মাইসারা? বলে আজকে আপনার মালে অনেক লাভ হয়েছে, অনেক লাভ হয়েছে, মাল যা ছিল তার থেকে কয়েক গুণ বেশি লাভ হয়েছে। হযরতে মা খাদিজা তখন বলতে আছে মাইসারা, আমি মালের কোনো খবর নিতে চাই না, মালের কোনো আমি ব্যাপারে জানতে চাই না। মাইসারা বল, এই 3 মাসে মুহাম্মাদের সঙ্গে যে ছিলেন, তো এই 3 মাসে মুহাম্মাদের একটা খামি বল, একটা ত্রুটি বল, একটা তার বদনাম বল, একটা তার কোন রকম মানে খামি ত্রুটি আমাকে বল। মাইসারা বলতে আছে, মাইসারা বলছে মালিকা, মুহাম্মাদের ব্যাপারে জানতে চাও? বলে হ্যাঁ, আমি মুহাম্মাদের ব্যাপারে জানতে চাই। বলে মাইসারা বলতে আছে মালিকা, যখন সফরে যেতাম পুরো রাস্তাতে মুহাম্মাদের মানে কাপড়ে ধুলোবালি পড়ে কখনো কাপড় ময়লা হয়নি। বলুন সুবহানাল্লাহ। আরে মুহাব্বতে আপনারা শুনছেন নাকি না? আপনাদের মানে শুনছেন তো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বহুত খুব। বলে রাস্তাতে যখন যাচ্ছে তো রাস্তার ধুলোবালি উড়ে মুহাম্মাদের গায়ের উপরে কখনো বসে তার কাপড় কখনো নোংরা হয়নি। মা খাদিজা বলছে, আয় মাইসারা, আমি তোকে নাম করতে বলিনি, বদনাম করতে বলেছি, সুনাম করতে বলিনি, তার মানে বদনাম করতে বলেছি, তার আমি ভালাই বলতে বলিনি, তার ত্রুটি খামি বলতে বলেছি। বলে মালিকা, যখন পাথরের উপরে পা পড়তো তো ওই পাথর মুহাম্মাদের উপরে দরুদ পড়তো। বলে মাইসারা একটা ত্রুটি বল। বলছে মালিকা, যখন ঘেমে যেত তো ঘাম থেকে খুশবু বেরোতো। বলে মাইসারা একটা ত্রুটি বল। বলে যখন বাঞ্জার জমিতে যখন পা রেখে দিত তো সেখানে সবুজ ফসল উৎপন্ন হতো। বলে মাইসারা একটা ত্রুটি বল। বলছে যখন কোন গাছের ছায়াতে বসতাম আর ছায়া যখন শেষ হতো, সবার শেষে মুহাম্মদ আসতো, আসার পরে যখন বসতে যেত তো গাছের ডাল ঝুঁকে গিয়ে মুহাম্মদকে ছায়া করত। বলে মাইসারা একটা তো ত্রুটি বল। বলে যে গোলাম আর মালিকের সঙ্গে কোনো ভেদাভেদ নাই, মালিককে যেমন দেখতো গোলামকেও সেই রকম মুহাব্বত করত। বলে মাইসারা ত্রুটি বল। বলে এই 3 মাসে একটাও মিথ্যা কথা শুনিনি। বলে মাইসারা খামি বল। বলে কোনো মিথ্যা কসম খাইনি। বলে মাইসারা খামি বল। বলে এই 3 মাসের মধ্যে কোন রকম রাগান্বিত দেখিনি। বলে মাইসারা খামি বল। বলে নিজেকে না খেয়ে অপরকে খাওয়াতো। বলে মাইসারা ত্রুটি বল। বলে কখনো কোনো মানুষের সঙ্গে বাজে ব্যবহার করতে দেখিনি। বলে মাইসারা ত্রুটি তো বল, একটা তো খামি বল। মাইসারা আমার নুন খেয়েছিস, নেমক হারামি করবি না। মাইসারা বলে মালিকা, এক হাতে চাঁদ অপর হাতে যদি সূর্য দিয়ে দাও তো আমি ওই রবের কসম করে বলবো যে কায়নাতকে তৈরি করেছে, মুহাম্মদকে বেমিসাল তৈরি করে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। বলে মাইসারা বলছে মালিকা, নুন খেয়েছি, নেমক হারামি করব না। মালিকা এক হাতে যদি চাঁদ দিয়ে দাও, অপর হাতে যদি সূর্য দিয়ে দাও, আর কসম খেয়ে যদি বলতে বলো তো আমি চাঁদ আর সূর্যকে নিয়ে কসম করে বলবো যে যেই রব মুহাম্মদকে বানিয়েছে তাকে বেমিসাল করে দুনিয়াতে পাঠিয়েছে। यारे মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজ দুনিয়াতে বড় একটা ফিতনার ঝড় উঠেছে। এই কিছুক্ষণ আগে মাওলানা সাহেব বলে গেলে আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মাদের ব্যাপারে পুরো দুনিয়াতে ঝড় উঠেছে। আজ আমি একটাই আশিখানে নবীদেরকে বলতে চাই, পুরো উম্মতে মুসলিমাকে একটা মেসেজ দিতে চাই, আই লাভ মুহাম্মদ। মুসলমান, মুহাব্বত দুই প্রকারের, এক হলো নেশা, নেশা শরীয়তে হারাম আছে।
কিন্তু নেশা দুই প্রকারের হয়। নেশা দুই প্রকারের হয়। একটা নেশা করলে পরে উঠে দাঁড়াতে দেয় না, জমিনে ফেলে দেয়। একটা নেশা করলে পরে সমাজে সুনাম নাই, বদনাম করে দেয়। একটা নেশা করলে বোস মানে স্বামী স্ত্রীর মধ্যে ব্যবধান তৈরি করে দেয়। একটা নেশা করলে পরে মা বাপের সঙ্গে আলাদা করে দেয়। একটা নেশা করলে পরে হাজতে চলে যেতে হয়। একটা নেশা করলে সুলিতে চলে যেতে হয়। একটা নেশা করলে নিজের শরীর বরবাদ হয় এবং আপনার নিজের পরিবার বরবাদ হয়ে যায়, সমাজ বরবাদ হয়ে যায়। এই সাইতের যুবকেরা শোনো, দিলের কান খুলে শোনো, এই নেশা করলে পরে লুকালে তবু ক্ষতি, প্রকাশ্যে যাবে তবু বদনামি। তো এই নেশাতে তুমি চুর হয়ে আছো, এই নেশাতে তুমি বরবাদ হয়ে যাও, এই নেশাতে তুমি বরবাদ হয়ে যাও। কিন্তু একটা নেশা আজ আমি তোমাদেরকে দাওয়াত দিতে চাই। একটা এমনও নেশা আছে যে নেশা করলে পরে সে মানে পড়ে যেতে নাই, বরঞ্চ পড়ে যাওয়াকে উঠে দাঁড় করিয়ে দেয়। জোরে পড়ে যাওয়াকে উঠে দাঁড় করিয়ে দেয়। একটা নেশা এমনও আছে যে নেশাতে বদনাম নয়, বরঞ্চ সুনাম করিয়ে দেয়। একটা নেশা এমনও আছে যে স্বামী স্ত্রীর মধ্যে আরো মহব্বত জমিয়ে দেয়। একটা নেশা এমনও আছে যে মা বাপ থেকে দূর নয়, বরঞ্চ আরো নিকটতম করে দেয়। একটা নেশা এমনও আছে যে সমাজে বদনাম নয়, বরঞ্চ সুনাম করিয়ে দেয়। একটা নেশা এমনও আছে যে দুনিয়াতে তাকে সুলিতে নয়, বরঞ্চ দুনিয়াতে থাকলেও তাকে ইজ্জত দেয়, ও আখিরাতেও চলে গেলে তাকে বড় মাকাম দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও নেশা কি? আল্লাহু আকবার। ও নেশা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর নেশা। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ যদি মুহাব্বত করে লুকিয়ে নিয়েছে, তাহলে পরে সে কে আবেশকারী হয়েছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে মুহাব্বত করে প্রকাশ করেছে, ও বিলালে হাবশী হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বহুত খুব। রাসূলুল্লাহকে মুহাব্বত করে যে নিজেকে লুকিয়েছে, ও তো মানে আপনার আবেশকারী হয়েছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে মুহাব্বত করে যে প্রকাশ করেছে, ও বিলালে হাবশী হয়েছে। মুসলমান আজ মুহাম্মদুর রাসূলুল্লাহ আই লাভ মুহাম্মদ বলছি আছে, এই জন্য তো বলে কি ভুলো না, ভুলো না, ভুলো না মুসলমান কি বলতেছে শোনো গো কোরআন। ভুলো না, ভুলো না, ভুলো না মুসলমান কি বলতেছে হাদিস ও কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পেয়েছি, মাতা পেয়েছি, আল্লাহর দয়াতে দুনিয়া পেয়েছি। একবার মুহাব্বতে হবে না? একবার হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আর একবার বলি ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পিতা পেয়েছি, মাতা পেয়েছি, আল্লাহর দয়াতে দুনিয়া পেয়েছি। হায় রে দুনিয়া, হায় রে দুনিয়া, ইমানের দুশমন, হায় রে দুনিয়া, ইমানের দুশমন কি বলতেছে শোনো গো কোরআন। ভুলো না, ভুলো না, ভুলো না মুসলমান কি বলতেছে হাদিস ও কোরআন। আরে মুসলমান, তো বলতেছিলাম একটা নেশাতে বরবাদ করে দেয়, আর একটা নেশাতে আপনাকে শুধরিয়ে দেয়। একটা নেশা করলে পরে ঘর ছাড়তে হয়, আর একটা নেশা করলে পরে ঘরের প্রিয় পাত্র হওয়া যায়। বলে কোন নেশা? বলে নেশা, একটা নেশা করলে লুকালে আবেশকারী হবে, আর প্রকাশ করলে বিলালে হাবশী হবে। বলে সেই নেশা কি? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বতের নেশা যার দিলে বসে গেছে, ওই
ব্যক্তি মানে মুখে তো আই লাভ বলবে না, বরঞ্চ দিলে আই লাভের ছবিকে বসিয়ে নেবে। আর যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আই লাভ মুহাম্মাদের ছবি যে দিলে বসাবে, সে মদের বোতল কখনো ধরবে না, সে জোয়ার পাত্তা কখনো ধরবে না, সে নিজের বিবিকে কখনো জ্বালাবে না, সে কখনো আপনার পর নারীর দিকে খারাপ নজরে দেখবে না, সে কখনো সুদের ধান্দা করবে না, সে কখনো কারোর গীবত করবে না। কারণ যে নবীর হয়ে যায়, নবী মুস্তাফার যে আশিক হয়ে যায়, সে কখনো দুনিয়াতে কখনোই দুনিয়াদার হয় না, বরঞ্চ দিলদার হয়ে যায়। নবী যেমন লাজবাব ছিল, তার গোলামও পর্যন্ত লাজবাব হয়ে যায়। सुभान अल्लाह सुभान अल्लाह बहुत खूब।